আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ নতুন যারা হাঁস খামার শুরু করতে যাচ্ছে তাদের জন্য। মানে হাঁস পালনে কি শুধু লাভই হয় না লস হয়? আসলে হাঁস পালনে যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক। আপনি সঠিক সময় না বুঝে হাঁস খামারে আসলে আপনি লাভবান হতে পারবেন না। হাঁস পালনের সঠিক সময় আছে, আপনি সেই সঠিক সময় না বুঝে হাঁস খামার করলেন আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ এই হাঁসের ডিমের উপরে আপনার খামারের লাভের মানে অংশটা নির্ভর করে। আপনি ডিম যত সর্বোচ্চ রেটে বিক্রি করতে পারবেন ততটাই লাভবান হতে পারবেন। আপনি এই ডিম সর্বনিম্ন রেটে বিক্রি করলে আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ গরমের শুরু থেকে গরমের শেষ পর্যন্ত ডিমের দাম এতটাই নিম্ন যা বলার মতন না। এখন আজকে আমি ডিম বিক্রি করছি 14 টাকা 50 পয়সা। এই 14 টাকা 50 পয়সা ডিম বিক্রি করে আমার খাবার খরচা দিয়ে মাত্র 300 টাকা দিন থাকতেছে। আর আমার এই খামার থেকে শীতের সিজনে এমনও দিন গেছে 1800 থেকে 2000 টাকা দিন থাকছে। হয়তো বা আপনারা বলতে পারেন ভাই কেমনে? শীতের সিজনে এক টাকায় ডিম বিক্রি করছি 20 টাকা পিস, এখন ডিম বিক্রি হচ্ছে 14 টাকা পিস। আমার খামারে যদি 200 ডিম থাকে, এক টাকায় ডিম পিসে 6 টাকা করে নাই, তাহলে দেখেন 200 ডিমের কত টাকা নাই, প্রায় 1200 টাকার মতন নাই। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা হুটহাট করে হাঁস খামার করে দেখা যাচ্ছে লাভবান হতে পারতেছেন না। মানে আপনি সঠিক সময় বুঝতেছেন না। আপনি ব্যবসার যে একটা আছে, সিজন আছে, আপনি সেটা বুঝতেছেন না। আপনি হুটহাট করে আসলেন আর হাঁস খামার করলেন আর লাভবান হতে পারলেন না, চলে গেলেন, বললেন যে হাঁস পালন করে লাভ নাই। মানে অনেক ভাই মানে আমাকে ফোনের মাধ্যমে বলে যে ভাই কোন সময় হাঁস পালন করলে লাভবান হওয়া যায়। মানে অনেক ভাই বলে যে ভাই আমি তো বাচ্চাদের শুরু করতে পারতেছি না, আমি রেডি হাঁস ক্রয় করতে চাই। এই সময় যদি কোনো খামারি বা কোনো নতুন উদ্যোক্তা রেডি হাঁস ক্রয় করে আপনি লাভবান হতে পারবেন না। তার কারণ এখন ডিমের দাম এতটাই কম, খাবার খরচা দিয়ে একটা হাঁসের মানে এতটাও লাভবান হতে পারবেন না। যার কারণ শীতের সিজনে একটা ডিম বিক্রি করছি আমি ডিম বিক্রি করছি 18 টাকা 19 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি করছি। আর শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত ডিমের চাহিদা এতটাই বেশি থাকে যা বলার মতন না। এই গরম পড়ছে, গরম পড়ার পরে ডিমের চাহিদা এতটাই সর্বনিম্ন মানে যা আমি বলতে পারবো না। আপনাদেরকে হয়তো বা দেখাচ্ছি এক ভিডিওত, যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন। আমি কিন্তু বগুড়াতে ডিম বিক্রি করতে নিয়ে যাও একদিন ঘুরে নিয়ে যাচ্ছি। মানে রমজান মাসে ডিমের দাম 10 টাকা পিস বিক্রি করা লাগছে। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন আপনারা এই হুটহাট করে হাঁস খামার করতে আসলে আপনিও লাভবান হতে পারবেন না। হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক। মানে সঠিক সময় বুঝে আপনি হাঁস খামারে আসবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনিও লাভবান হতে পারবেন। যার কারণ আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, বাচ্চা হাঁস পালনের সঠিক সময় হচ্ছে চৈত্র মাস। আর ডিমের উপযুক্ত হাঁস পালন করার উপযুক্ত সময় ভাদ্র মাসের শেষে অর্থাৎ আশ্বিন মাসের প্রথমে। আশ্বিন মাসের প্রথমে আপনি ডিমের হাঁস ক্রয় করলেন, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাসের 15 দিন পর্যন্ত, প্রায় 6.5 থেকে 7 মাস পর্যন্ত ডিমের বাজার এতটাই থাকে যা বলার মতন না। আপনি যদি এখন যদি ডিমের হাঁস ক্রয় করেন, আপনি ডিম বিক্রি করে খাবার খরচা দিয়ে এতটাও লাভ থাকবি না, হালকা লাভ থাকবি। আর অনেক খামারি যারা কর্মচারীদের হাঁস পালন করতেছে তারা তো লাভ করতে পারবেই না, কর্মচারীর বেতনও উঠবি না। তো এই জন্যে আপনারা হাঁস পালনের সঠিক সময় না বুঝে আপনারা কেউ হাঁস পালন করতে আসবেন না। হাঁস পালন যেমনটা লাভজনক তেমনটাই লসজনক। অনেকে আমাকে বলে ভাই আপনি এত বকর বকর করেন কেন? মানে আমি যে হাঁস খামার করে লসের শিকার আছি, আমি চাই এইরকম লসের শিকার যেন আপনারা না হন। হয়তোবা আমার কথা অনেকের কাছে বকর বকরই লাগলেও করা কিছু নাই। যেমন আমি প্রায় 2-2.5 লাখ টাকা লস খাওয়ার পরে এই জায়গা থেকে মানে হাঁস পালন করা মোটামুটি এখন ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি। আমি চাই বর্তমান সময়ে নতুন যারা হাঁস পালন করতে চায় তারা যেন কোনো মুহূর্তে কোনো কারণে যেন লসের শিকার না হয়। তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন সঠিক সময় বুঝে হাঁস পালন করবেন, ইনশাআল্লাহ আপনিও লসের হাত থেকে রক্ষা পাবেন। যার কারণ বর্তমান সময় নতুন কোনো উদ্যোক্তা যদি একবার কোনো উদ্যোগ নেওয়ার পরে লসের শিকার হয়, দ্বিতীয়বার সে ঘুরে দাঁড়ানোর অতটাও তার সামর্থ্য থাকে না, এটাই বাস্তব। আর আপনারা অনেকেই মানে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন হয়তো বা অনেক ভাই কমেন্ট করছে যে ভাই মনিকা কোথায়? আজ প্রায় 4 দিন হলে মনিকা আমার সাথে নাই।
মানে মনিকা নিয়ে একটা সমস্যা আছে, আর সেই সমস্যাটাও হচ্ছে এই খামারের জন্য। এই খামারের জন্য একটা সমস্যা আছে, আমরা পারিবারিকভাবে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্যা থেকে সমাধান করে দেয়। হয়তো বা এই খামারের জন্য, খামারের লসের কারণে আজকে আমি একটা মনিকাকে নিয়ে সমস্যার মধ্যে পড়ছি। তো হয়তো বা আমি আমার সমস্যার কথা আমি বলতে চাচ্ছি না, আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা, আমি যেন আমার সেই সমস্যা থেকে রক্ষা হই এবং তারপরে মনিকাকে নিয়ে আবার যেন আপনাদের কাছে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি, যেন নতুন উদ্যোক্তা তরুণরা যেন লসের শিকার না হয়। বর্তমান সময়ে স্বাধীনভাবে সবাই বাঁচতে চায়, স্বাধীনভাবে সবাই বাঁচতে চায়, কারো দায়বদ্ধ হয়ে মানে কারো চাকরি করে কেউ বাঁচতে চায়, বাঁচার ইচ্ছা অনেকেরই কম। স্বাধীনভাবে বাঁচতে যে এতটাই যে কষ্ট আর এতটাই যে সমস্যার সম্মুখীন হতে হয়, এটা মূলত যে হয়েছে সেই জানে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।